কোন একজন লোকের সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা 4/7 দেওয়া আছে। তো চলো আমরা একে একে শুরু করি। ক নম্বরে কি বলছে, একটা নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তো নমুনা ক্ষেত্রটি লিখো। এক নম্বর কাজ, নমুনা ক্ষেত্র লিখতে হবে। তারপর কি বলছে, ছক্কায় 6 আসবে আর মুদ্রায় টি আসবে, এর সম্ভাবনা বের করো। তাহলে চলো আমরা শুরু করি। তো একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে আর হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে আর একটা হচ্ছে কি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। তো ছক্কাতে কি উঠতে পারে, ছক্কাতে হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে। এখন এখানে 1 উঠলো, তাইলে আমাদের হাতে দুইটা অপশন থাকবে, একের সাথে হেড উঠতে পারে, একের সাথে টেল উঠতে পারে। 2 উঠলো, এখানেও দুইটা অপশন, 2 এর সাথে হেড উঠতে পারে, টেল উঠতে পারে। তো এইভাবে প্রত্যেকটা ছক্কার জন্য হচ্ছে, ছক্কার প্রত্যেকটা মানে অপশনের জন্য আমাদের হচ্ছে এখানে দুইটা অপশন থাকতে পারে। মানে ছক্কাতে 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, যে কোনো কিছু উঠতে পারে, এবং যে কোনোটা উঠলেই এখানে মধ্যতেও দুইটা অপশন থাকবে, তাই না। এখন যেহেতু এটা 2 মার্কের জন্য আসছে ক নম্বর প্রশ্ন, তাহলে হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র যেহেতু লিখতে বলছে, আমরা হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলবো। এখানে হচ্ছে আর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করবো না, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 এর সাথে হেড উঠতে পারে, 1 এর সাথে টেল উঠতে পারে। তাহলে 2 এর সাথে হেড উঠতে পারে, 2 এর সাথে টেল উঠতে পারে। 3 এর সাথে হেড উঠতে পারে, 3 এর সাথে টেল উঠতে পারে। 4 এর সাথে হেড উঠতে পারে, 4 এর সাথে টেল উঠতে পারে। 5 এর সাথে হেড উঠতে পারে, 5 এর সাথে টেল উঠতে পারে। 6 এর সাথে হেড উঠতে পারে, 6 এর সাথে টেল উঠতে পারে। তো এইভাবে আমাদের হচ্ছে নমুনা ক্ষেত্রটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের প্রবাবিলিটি অফ কি বের করতে বলছে, আমাদের প্রবাবিলিটি হচ্ছে ছক্কায় 6 এবং মুদ্রায় টেল, তাই না। ছক্কায় 6 এবং মুদ্রায় টেল। দেখো এখানে বলছে কি, ছক্কায় 6 এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত সেটা বের করতে বলছে। তাহলে ছক্কায় যখন 6 উঠবে, তাহলে এখানে একটাই ফলাফল আছে যেটাতে ছক্কায় 6 এবং মুদ্রায় টেল উঠছে, তাই না। তাহলে একটা হচ্ছে অনুকূল ফলাফল, আর টোটাল ফলাফল কয়টা, 1 2 3 4 5 6, এভাবে করে দেখবো এখানে হচ্ছে 12টা আছে। তাহলে 1/12 হচ্ছে আমাদের আনসার, তাই না। তো চলো আমরা খ নম্বরে চলে যাই। তাহলে দেখো 1 নম্বর এই যে উদ্দীপকটা, সেটা থেকে খ নম্বর প্রশ্নটা করা। তো এখানে কি বলছে, একটা ঝুড়িতে, হ্যাঁ একটা ঝুড়িতে কি আছে, 10টা হচ্ছে 10টা হচ্ছে রেড বল, ঠিক আছে, 10টা হচ্ছে রেড বল, রেড, ঠিক আছে, 10টা হচ্ছে রেড বল, 12টি হচ্ছে সাদা বল, ঠিক আছে, 12টি সাদা বল। তাহলে 12 হচ্ছে সাদা বল, 12টি সাদা বল। আর হচ্ছে নীল বল হচ্ছে 8, সরি বল না, মার্বেল, ঠিক আছে, 8টি হচ্ছে কি, 8টি হচ্ছে কালো, ঠিক আছে, 8টি হচ্ছে কালো। তো তোমাকে এখানে কি বলছে দেখো, যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তাহলে সবগুলা মার্বেল কালো হওয়ার সম্ভাবনা কত। প্রতিস্থাপন করে বা না করে এটার মানেটা কি আমি বলি। তো এই যে হচ্ছে আমাদের এখানে অপশন দেওয়া আছে, এখানে 10 12 হচ্ছে 22, 8 হচ্ছে 30, টোটাল 30টা বল আছে, তাই না। এখানে মোট বল আছে কয়টা, 30টা। তো এখানে মোট 30টা বল আছে। আমি হচ্ছে প্রতিস্থাপনের বিষয়টা বলি। তো এখানে দেখো 10টা হচ্ছে রেড বল, ঠিক আছে, 12টা হচ্ছে কি হোয়াইট বল, আর 8টা হচ্ছে ব্ল্যাক বল। তাহলে তো দেখো আমাদের শুরুতে বল কয়টা, আমরা হচ্ছে এটাকে এইভাবে দেখি যে শুরুতে বল আছে কয়টা, শুরুতে বল আছে কয়টা, ঠিক আছে। তাহলে আমরা যখন প্রথমবার বল তুলবো, তখন শুরুতে আমাদের বল আছে কয়টা, 30টা। যখন আমরা সেকেন্ড টাইম বল তুলবো, ঠিক আছে, যখন আমরা সেকেন্ড টাইম বল তুলবো, তখন আমরা বল কয়টা বাকি থাকবে, তখন বল বাকি থাকবে হচ্ছে 29টা। তখন যখন সেকেন্ড টাইম বল তুলবো, তখন বল বাকি থাকবে 29টা। কারণ কি, আমি তো প্রতিস্থাপন করি নাই। প্রতিস্থাপন মানে কি, একটা বল আমি তুলছি, এটা বল আমি বের করে নিছি, তারপরে কিন্তু ওই বলটা আর জমা রাখি নাই, ঠিক আছে, ওই বলটা বের করে ফেলে দিছি। ওইটা কিন্তু প্রতিস্থাপন করা মানে হচ্ছে পুনরায় ফেরত রাখা, ঠিক আছে। প্রতিস্থাপন করা মানে হচ্ছে ফেরত রাখা, মানে পুনরায় রাখা। প্রতিস্থাপন করা মানে হচ্ছে কি পুনরায় রাখা। তো প্রতিস্থাপন করা মানে হচ্ছে কি পুনরায় রাখা। তো আমি যেহেতু পুনরায় রাখি নাই, যেহেতু বলছে কি পুনরায় মানে প্রতিস্থাপন না করে যেহেতু বলছে, তার মানে আমি পুনরায় রাখবো না। তাহলে 1 নম্বর বল তোলার সময় আমার 30টা বল ছিল, 2 নম্বর বল তোলার সময় আমার 29টা বল থাকবে, 3 নম্বর বল তোলার সময় আমার কয়টা থাকবে, 28টা বল থাকবে, 4 নম্বর বল তোলার সময় আমার কয়টা বল থাকবে, 27টা বল থাকবে। কেন, কারণ আমি হচ্ছে কি করি নাই, বলটা ফেরত রাখি নাই, ঠিক আছে। তাহলে প্রথম বল তোলার সময় 30টা বলই ছিল, সেকেন্ড টাইম বল তোলার সময় হয়ে যাবে 29টা, কারণ আমি কি প্রথম যে বলটা তুলছি সেটা কিন্তু আবার রেখে দেই নাই, আমি সেটা ফেলে দিছি, এরকম। তাহলে এখানে বলছে কি, যদি প্রতিস্থাপন না করে একটি করে 4টি বল পরপর তুলে নেওয়া হয়, তাহলে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথম যখন আমি 30টা বল তুলি, ঠিক আছে, তখন আমাদের কালো আছে কয়টা, 8টা। তো প্রথম আমি যে বলটা তুলছি, সেই বলটা কি হতে পারে, এই 8টা বলের মধ্যে যে কোনো একটা হইলেই সেটা কালো হবে, ঠিক আছে, এই 8টা বলের মধ্যে যে কোনো একটা হইলেই কালো হবে। এখন সেকেন্ড টাইম যখন আমি বল তুলছি, তখন আমার কালো, যেহেতু একটা বল আমি এখানে কম আছে, তার মানে ওই বলটা যে কালো কিনা সেটা আমি জানি না, তাই না। তো ওই বলটা কালো কিনা সেটা আমি জানি না, তাহলে কালো বলের অনুকূলে ফলাফল থাকবে তখন 7টা। কারণ আমি যে বলটা তুলছি সেটা আহ কি বলছে, এখানে কালো হইতে হবে, তাই না, কালো হওয়ার সম্ভাবনা। তো যেহেতু আমি প্রথম বলটা
আমি তুলে ফেলছি, তাহলে এখন কালোর জন্য অনুকূলে ফলাফল হবে 7টা। তারপরে যখন আমি থার্ড টাইম তুলতে আসবো তখন বল আছে কয়টা, 28টা। তার মানে আগে যেহেতু দুইটা বল কমে গেছে, তাহলে এখন কালোর অনুকূলে ফলাফল থাকবে কয়টা, 6টা, যেহেতু আমি অলরেডি দুইটা তুলে ফেলছি। যখন আমি ফোর্থ অ্যাটেম্পটে আসবো তখন আমার বল কয়টা থাকবে, তখন বল থাকবে 5টা। কারণ কি, কারণ হচ্ছে আমি আগে তুলে ফেলছি, ঠিক আছে, ওইটা কিন্তু আর ফেরত রাখি নাই, ঠিক আছে। তখন আমি ওই বলটা ফেরত রাখি নাই। তাহলে যখন 30টা বল ছিল তখন আমার কালো বলের জন্য অপশন ছিল কয়টা, কালো বলের জন্য অপশন ছিল 8টা। কিন্তু যখন আমি একটা বল তুলে ফেললাম সেকেন্ড টাইম আসে, এবং সেটা যখন ফেরত রাখি নাই প্রতিস্থাপন না করে, তাহলে আমার কালো বলের জন্য অনুকূল ফলাফল কয়টা থাকলো, 7টা থাকলো। সবগুলো কালো হবে কি, তাহলে প্রথম বল তোলার জন্য আমাদের মানে অনুকূলে ফলাফল কয়টা, অনুকূলে ফলাফল এই 8টা থেকে যে কোনো একটা তুললেই হবে, 30, তাই না। এখন প্রথম বল তো কালো, তাহলে প্রথম বল কালো যেহেতু, তার মানে এই যে 8টা থেকে একটা কমে গেল, তাহলে এখন আমাদের এই 29টার মধ্যে 7টা অনুকূলে ফলাফল 7টা, এবং মোট বল আছে 29টা। তারপরে অনুকূল ফলাফল আছে 6টা, আমাদের মোট বল আছে 28টা। তারপরে হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে কয়টা, 5টা, এবং বল আছে হচ্ছে 27টা, 5/27। ঠিক আছে, তার মানে প্রতিবার কি হয়, একটা করে তো বল কমে যাচ্ছে। তাহলে যেহেতু প্রতি বল একটা করে বল কমে যাচ্ছে, তাহলে আমাদের যে সম্ভাবনা ছিল সেটাতে অনুকূল ফলাফলটাও কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা আসবে হচ্ছে 2/783, ঠিক আছে। জাস্ট বেসিক কাটাকাটি করলেই এখানে 2/783 চলে আসবে। তো যদি এখানে বলতো প্রতিস্থাপন করে 4টি বল তোলা হয়েছে, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে এখানে মোট বল সবসময় কয়টা থাকতো, 30টা থাকতো। তাহলে এখানে এই যে অনুকূলে ফলাফল এটা কত হতো, সবসময় 8 থাকতো, যেহেতু 8টা কালো বল আছে 8 থাকতো, ঠিক আছে। তো আমরা চলে যাই নেক্সট গ নম্বরে। তো দেখো, ক নম্বর শুরু করার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যদি কোনো কমেন্ট কনফিউশন থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো দেখো এখানে বলছে যে একজন লোক সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যা, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা তার থেকে 1 থেকে সেটা মাইনাস করলে চলে আসে। অর্থাৎ মনে করো ঢাকা থেকে এখানে যেটা লেখা দেওয়া আছে, যেমন সিলেট থেকে, যে এখানে কি বলছে দেখো, রংপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে, যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো, এবং প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে, কিন্তু ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুরে বাসে যাবে, তোমরা ঢাকা থেকে সিলেট থেকে ঢাকা যাবে সেটা ট্রেনে নয়, আর রংপুর থেকে বাসে যাবে, ঠিক আছে। রংপুর থেকে ঢাকাতে রংপুর বাসে যাবে আর কি, ঠিক আছে। তাহলে সিলেট থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা যেহেতু দেওয়া আছে, দেখো সিলেট থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা, সিলেট থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। তাহলে সিলেট থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে, সিলেট থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে হচ্ছে 3/7। তাহলে সিলেট থেকে যে ঢাকা যাওয়া, এখানে কি বলছে, সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, ঠিক আছে, ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা, সিলেট থেকে ঢাকা এখানে হবে ট্রেনে, ঠিক আছে, এখানে হবে ট্রেনে। তাহলে সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, যেহেতু যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, তাহলে না যাওয়ার সম্ভাবনা কি হবে, না যাওয়ার সম্ভাবনা হবে 1 থেকে মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস 3/7। তাহলে দেখো 7 থেকে 3 চলে গেলে থাকলো 4, 4/7/4, সরি 4/7, এটা হচ্ছে না যাওয়ার সম্ভাবনা। আর সিলেট থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, সরি ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা যেহেতু দেওয়া আছে 4/7, তাহলে ঢাকা থেকে রংপুর, ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রথমে লিখে নিব। ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, যেহেতু প্রবাবিলিটি আঁকতে বলতেছে, তাই আমরা আগে সম্ভাবনাগুলো বের করে নিব, ঠিক আছে। ঢাকা থেকে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। তাহলে ঢাকা থেকে রংপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, ঢাকা থেকে রংপুর বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 4/7। তাহলে এটা হয়ে যাবে 3/7। তো দেখো এখন এখানে প্রবাবিলিটিটা কিভাবে আঁকবো, মানে লোকটা হচ্ছে ঢাকা থেকে, সরি সিলেট থেকে ঢাকা যাবে, সিলেট থেকে ঢাকা যাবে, আর ঢাকা থেকে হচ্ছে রংপুর যাবে, তাই না, সিলেট থেকে ঢাকা যাবে আর ঢাকা থেকে রংপুর যাবে, সিলেট টু ঢাকা আর ঢাকা টু রংপুর, তাই না, এই হচ্ছে অপশন। তাহলে আমরা হচ্ছে উপর থেকে নিচে দেখাচ্ছি, তোমরা হচ্ছে এই যে বাম থেকে ডানে এভাবে করেও দেখাইতে পারবা। তাহলে সে প্রথমে সিলেট থেকে সে ঢাকা যাবে, তার মানে তার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে সে ট্রেনে যাইতে পারে, আর একটা হচ্ছে ট্রেনে নয়, সে এই দুইভাবেই যাইতে পারে, তাই না, ট্রেনে যেতে পারে আবার ট্রেনে নয়, দুইটাই করতে পারে। তাহলে ট্রেনে সে কোথায় যাচ্ছে, ঢাকাতে, তাহলে এখানে আমরা ঢাকা লিখলাম, দুইটা অপশন আছে এখানে।
তাহলে 1 নম্বর হচ্ছে সে সিলেট থেকে ট্রেনে ঢাকা গেল, আরেকটা অপশন হচ্ছে সে সিলেট থেকে ট্রেনে ঢাকা গেল না। তাহলে সিলেট থেকে যদি সে ঢাকা ট্রেনে যায় তাহলে তার সম্ভাবনা কত? 4/7, তাই না? 4/7 হচ্ছে সিলেট থেকে ঢাকা ট্রেনে গেলে সম্ভাবনা। সরি সরি সরি, এটা হচ্ছে 3/7 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3/7। তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে না গেলে সম্ভাবনা কত? 4/7। এখন আসো সেকেন্ড স্টেপে, ঢাকা থেকে সে রংপুর যাবে, তাই না? তাহলে বাসেও যেতে পারে, বাসে ছাড়াও যেতে পারে। এখন সে মনে করো ট্রেনে যায় নাই ঢাকাতে, সে সে যদি ঢাকা ট্রেনে না যায় তাহলে তার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে বাসে, একটা বাসে নয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো সে বাসে যে গেল, আর এখানে লিখলাম সে বাসে নয়, ঠিক আছে? কারণ ঢাকার পরে সে রংপুর তো বাসে ছাড়াও যেতে পারে। আবার ট্রেনে না এসে সে বাসে গেল, এটা হইতে পারে না, ওইটা হইতে পারে। আবার বাসে নয়, এটা হইতে পারে। তো আমরা সবগুলো অপশন কেন লিখতেছি? কারণ আমরা প্রবাবিলিটি একটা বলছে, ঠিক আছে? তাহলে দেখো এই ভ্যালুটা কত দেওয়া ছিল? এই ভ্যালুটা দেওয়া ছিল 4/7। তাহলে এটা হয়ে গেল 3/7, আমরা উপরে বের করে রাখছি। বাসে যাওয়ার সম্ভাবনা 4/7, আর বাসে না যাওয়ার সম্ভাবনা 3/7। তো আমাদের এখানে এটা লিখে দিতে হবে যে এটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে রংপুর। এটা কই যাচ্ছে? এটা হচ্ছে রংপুর যাচ্ছে। এটা কই যাচ্ছে? এটা হচ্ছে রংপুর যাচ্ছে, ঠিক আছে? এটা রংপুর যাচ্ছে। তাহলে এটা কই যাচ্ছে? এটা হচ্ছে রংপুর যাচ্ছে। আবার এটাও কই যাচ্ছে? এটা হচ্ছে রংপুর যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের হাতে অপশন। এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রবাবিলিটি বের করো। তাহলে প্রবাবিলিটি একে বলছে, এখন প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে ঢাকা থেকে, সরি, সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়। তাহলে আমরা এটা লিখবো সুন্দর করে যে কি বলছে। সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়। সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়। সরি, সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, ট্রেনে নয়, কিন্তু কিন্তু রংপুর বাসে, রংপুর বাসে। তো দেখো এখানে কি অথবা অপশন আছে? না, এখানে অথবা না, এখানে দুইটা একই সাথে বোঝাচ্ছে। তো যখন দেখবো দুইটাই ঘটতেছে, এটা এবং এবং থাকবে বা কিন্তু থাকবে এরকম, তখন আমরা গুণ করব, দুইটা প্রবাবিলিটি গুণ করব। তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, এটার সম্ভাবনা কত? ট্রেনে নয়ের সম্ভাবনা হচ্ছে দেখো এই যে 4/7, ঠিক আছে? আমি আবার দেখাই, দেখো সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, এটার সম্ভাবনা হচ্ছে 4/7। তাহলে এটা হচ্ছে 4/7। আর রংপুর বাসে, ঠিক আছে? রংপুর, কিন্তু রংপুর বাসে, ঠিক আছে? রংপুর বাসে, আচ্ছা এই জিনিসটা পুরোটাই লিখি। রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, এখানে পুরোটাই লিখবো রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? প্রবাবিলিটি এটা, রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা। এই সম্ভাবনা এখানে না লিখতে হবে, যেহেতু এখানে প্রবাবিলিটি লিখছি, ঠিক আছে? তো এটা আসলে লেখা না লেখা এসে কিছু যায় আসে না খুব একটা, ঠিক আছে? তাহলে আমি এটা প্রবাবিলিটি অফ এটা সম্ভাবনাটা মুছে দিলাম এখানে, যেহেতু আমি আগে প্রবাবিলিটি লিখতেছি, ঠিক আছে? তো দেখো রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা 4/7, ঠিক আছে? রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। তাহলে দুইটাকে গুণ করে দিলাম, কারণ অথবা যদি থাকতো তাহলে আমরা যোগ করতাম। তাহলে 4 4 16, আর 7 7 49, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে যেহেতু অথবা নয়, তাহলে আমরা গুণ করে দিলাম, এবং থাকলেও গুণ করতাম। এখানে যেহেতু দুইটি একসাথে বোঝাচ্ছে তাহলে আমরা গুণ করব, ঠিক আছে? তো তোমাদের যদি এখানে এই ম্যাথে কোনো কনফিউশন থাকে আমাকে জানাইতে পারো, ঠিক আছে, কমেন্টে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাই যাবা যে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।